বন্ধুরা আশা করি ভালো আছেন। নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দর্শক বন্ধুরা, তুফান ছবি আরেকটি আপডেট নিয়ে চলে আসলাম। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন যে চঞ্চল চৌধুরীকে নিয়ে কি ভিলেন হিসেবে কি থাকছেন কিনা তুফান মুভিতে। দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু চরকি থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের সেই চঞ্চল চৌধুরী তিনি কিন্তু থাকছেন এই ছবিতে, যেটা আপনারা তুফান মুভিতে। তো এবার কিন্তু হলে পুরাই গরম হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এবার মনে হচ্ছে যে আসলেই ছবি অসাধারণ একটি ছবি হতে চলেছে, কারণ হলো এরকম ভালো ভালো তারকারা এই মুভিতে থাকছেন। আর রায়হান রাফি তো ওনার ট্যালেন্ট আসলে অসাধারণ। আশা করি ছবিটা ব্লকবাস্টার হবে। ছবিটা কিন্তু কুরবানি ঈদে হয়তো বড় ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হলো এটা কিন্তু চলতেছে আলাপ আলোচনা। তো দর্শক বন্ধুরা, কেমন হবে? তো দর্শক বন্ধুরা, পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে চঞ্চল চৌধুরী থাকছেন, কারণ আপনারা জানেন শাকিব খান আছেন, তারপরে কিন্তু মিমি চক্রবর্তী কিন্তু নায়িকা হিসেবে আছেন, কলকাতার নায়িকা। তো তারপরে কিন্তু ভিলেন হিসেবে চঞ্চল চৌধুরী থাকছেন, কারণ যিশু সেন আর রাহুল অনেকেই কিন্তু এই ছবিতে আছেন। তো আশা করা যাক ছবিটা খুব ভালো হবে, আমরা আশায় থাকবো। আর চঞ্চল চৌধুরী থাকা মানে আরও ভালো, কারণ হলো ভিলেন চরিত্রে তাকে ভালোই লাগে, কারণ এর আগে ছবি করেছিল হাওয়া, এই ছবিটা কিন্তু অনেক ভালো একটি ছবি করেছিল। আশা করা যাচ্ছে যে কুরবানি ঈদে ভালো একটি ছবি নিয়ে তারা আসবেন, রায়হান রাফি ভাই। আশা করি ছবিটা অসাধারণ একটি ছবি, কারণ জানেন যে প্রথম যে ছবিটা লুকটা হয়েছে অসাধারণ একটি কিন্তু লুক হয়েছে, সেই লুকটার জন্য কিন্তু ছবিটা আরও কিন্তু ফাটাফাটি হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কী মত? আপনারা অবশ্যই এটা জানিয়ে যাবেন আপনাদের মতামতটি। আসলে চঞ্চল চৌধুরী থাকাতে কি আপনাদের কাছে জিনিসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই। দর্শক বন্ধুরা, নতুন নতুন যে কোনো আপডেট, বিনোদন আপডেট এখান থেকে পাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অবশ্যই আপনাদের সাপোর্টটা দরকার। দর্শক বন্ধুরা, এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।